নতুন বছরে সকলে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, আমরাও তার অন্যথা নই। প্রত্যেক বছর যখনই নিউ ইয়ার শুরু হয় আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। তো এবার আমরা সকলে প্ল্যান করেছি যে দীঘা ঘুরতে যাব। তো সবে কিছুদিন আগে আমরা পাঞ্জাব থেকে ফিরেছি, তো সেজন্য আমার খুব একটা ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু যাই হোক পরিবারের সকলে যাচ্ছে তো সেটার একটা আলাদাই মজা। তো সেই জন্য আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল হচ্ছে 2:25 দুপুরবেলা, কান্ডারি এক্সপ্রেস। কিন্তু এটা এতটাই বাজে একটা ট্রেন যে প্রত্যেকবার এই ট্রেনটা লেট করে। সকালের ওই তাম্রলিপ্তটা আমরা ধরতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে, অনেক বয়স্ক লোকজন রয়েছে, দাদু আছে সাথে, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে রিস্ক না নিয়ে বরঞ্চ দুপুরবেলা আরামসে খেয়ে দিয়ে আমরা বেরোতে পারবো। আগের বার যখন কান্ডারিতে আমরা গেছিলাম তো স্টেশন চেঞ্জ হয়ে গেছিলো, হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশন করে দেওয়া হয়েছিল, যেটা নাকি আমাদের এখান থেকে আরও অনেকটা দূরে। তো সেইবারও অনেকটা হেনস্থা হতে হয়েছিল, আর এইবারও আমরা 2:25 টাইম দেখে স্টেশনে এলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম ট্রেন ছাড়বে হচ্ছে 6:20-তে। তো কি করবো, আমি সমস্ত খাবার দাবার বানিয়ে এনেছিলাম, কারণ অত তাড়াতাড়ি খাবার খেয়ে বাড়ি থেকে বেরোনোটা সম্ভব নয়, কারণ আমাকে আমার ছেলেকেও রেডি করতে হয়, আর খুবই ছোট, তো সব কিছু প্রত্যেকটা জিনিস মাইনিউটলি আমাকে করে দিতে হয়। খাওয়ার মধ্যে আমি এনেছিলাম একটু পরোটা আর ফুলকপি আলু ভাজা, তো একটু মূলো আর টমেটো নিয়ে এসেছিলাম, কারণ আমরা স্যালাড খেতে খুব ভালোবাসি। একটু কাঁচা স্যালাড আমাদের পছন্দ, আমি জানি এটা অনেকেরই ভালো লাগে না, কিন্তু আমাদের প্রচণ্ড ভালো লাগে। তো আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আজকে মাও খেয়ে আসেনি, তো মায়ের সাথেও একটুখানি শেয়ার করলাম। তারপর অনেকক্ষণ বসে বসে জানেন তো সোনা ঘুমিয়ে পড়েছিল। তারপরে যখন বাজলো মোটামুটি 6টা তখন আমরা উঠলাম, কারণ ট্রেন ঢুকবে এবার। তো তাড়াহুড়ো করে আমরা সবাই মিলে লাগেজ নিয়ে যাচ্ছিলাম ট্রেন ধরবো বলে। তো কান্ডারি এক্সপ্রেসটা মোটামুটি, হ্যাঁ এটা সন্ধেবেলার জন্য একটা কমফোর্টেবল টাইম, ঠিক কথাই, কিন্তু এই ট্রেনের না কোনো টাইমের ঠিক ঠিকানা নেই যে কখন আসে আর কখন। তারপরে হলো আরেকটা ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের ট্রেনের কম্পার্টমেন্ট ছিল C2। তো আমরা প্রথমে ইক্সিগো বা ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপগুলো থাকে সেগুলোতে দেখে নিই, কিন্তু এবার না দেখতে একটু অসুবিধা হয়েছিল জন্য আমরা চলে গেছিলাম ট্রেনের পিছন দিকে। তারপরে একদম টাইম হয়ে গেছে, আমরা তখন দৌড়ে দৌড়ে কোনো মতে ট্রেন ধরলাম। আমরা তো ভেবেছিলাম ট্রেন মিসই হয়ে যাবে, কিন্তু ভগবানের কৃপায় আমরা ট্রেনটা ধরতে পারলাম। তারপরে দেখলাম ওমা ট্রেন ছাড়ার কথা 6:20-তে, কিন্তু ট্রেন ছাড়লো আরও 20 মিনিট পরে। তখন আমরা ভাবলাম যে তাহলে আমরা আস্তে আস্তেই আসতে পারতাম। একবার ট্রেনে বসে পড়ার পর তখন বেশ ভালোই লাগছিল, প্রচণ্ড ঘেমে গেছিলাম আর গরম লাগছিল খুব। তারপর আস্তে আস্তে বসার পর ঠান্ডা হলাম। ট্রেন ছাড়ার পর না খুব ভালো লাগছিল বন্ধুরা, জানি অনেকটা লেট হয়ে গেছে, আর এতক্ষণ স্টেশনে বসে বসে খানিকটা এক্সস্টেডও ফিল হচ্ছিল, কিন্তু কোথাও না কোথাও ট্রেন জার্নি আমার খুব পছন্দের। তো তখন ট্রেনে বসে বসে না বাইরের সিনিক বিউটি যখন আমি এনজয় করছিলাম, জানি ওটা রাতের সময় খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছিল না, তবে যেটুকু দেখা যাচ্ছিল সেটাই আমার খুব ভালো লাগছিল। আর আমি স্পেসিফিক্যালি যেখানেই ঘুরতে যাই না কেন আমি ট্রেনে করেই যাই, কারণ ট্রেনের জার্নিটা আমার খুব পছন্দের। সেটা আজকে এত তাড়াহুড়ো করে সকালবেলা বাড়ি থেকে বেরোতে হয়েছে যে আমি শ্যাম্পু করার পর চুলটা যে শুকোবো সেটারও অবকাশ পাইনি, তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোতে হলো। তারপর ট্রেনের মধ্যে একটু চুল টুল খুলে স্টাইল করে একটু ভিডিও করছিলাম আর চুলটা শুকিয়েও নিচ্ছিলাম, অনেকগুলো রিলসও বানালাম ইনস্টাগ্রামের জন্য। তারপর অনেকক্ষণ বসে বসে এটা ওটা সেটা খাওয়া দাওয়া করলাম আমি আর ইন্দার। আর বুগ্গু তো কিছু খেলোই না, বুগ্গু মানে দিলপ্রীতের কথা বলছি, তো কিচ্ছু খেলো না। আর ওর এই বান্ধবীটাকে পেলো, তখন খুব মজা করে ওর সাথে খেলছিল। তো আমি একটুখানি, আমার হাতের সামনে মোয়া ছিল, জয়নগরের মোয়া, তো সেই মোয়াটা খাওয়ালাম, ওটা খেলো, আর ঝুড়ি ভাজা চিপস এগুলোই খেতে থাকে। বাচ্চারা আসলে বাইরে বেরোলে না এই কিছু খেতে চায় না, এটা একটা বিশাল সমস্যার ব্যাপার, না দুধ খেলো না। তবে প্রত্যেকবার যখনই আমরা দীঘাতে যাই ট্রেনের জার্নিটা কিন্তু আমার অনেকটাই লাগে, মানে এরকম মনে হয় না যে হুশ করে উঠলাম আর হুশ করে পৌঁছে গেলাম। কিন্তু এবার এই যে সোনার ফ্রেন্ড, এই দুজনে যা হুদ্রুকি করেছে, তো তখন না আমার মানে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে এই তো উঠলাম আর এই পৌঁছে গেলাম। কারণ এই বাচ্চা সামলানোটা হচ্ছে একটা বিশাল দায়িত্ব। এই বাচ্চা সামলে সত্যি কথা বলতে কখন কিভাবে যে সময় কেটে যায় সত্যিই বোঝা যায় না। তো তারপর সোনাকে আমি একদম মাংকি টুপি পরিয়ে ভালো করে টুপি টাপা দিয়ে রেডি করে দিলাম, কারণ এবার আমরা নামবো হচ্ছে নিচে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, এটা হচ্ছে 3 তারিখের ভিডিও, মানে 3rd জানুয়ারি। প্রচণ্ড ঠান্ডা ছিল, আমাদের কলকাতায় যেরকম ঠান্ডা তেমনই দীঘাতে ছিল। আর যত ট্রেনটা দাঁড়াচ্ছিল, দরজা জানলা খোলা হচ্ছিল, তত মনে হচ্ছিল যে ঠান্ডাটা বাড়ছে। রাত্রিবেলা আমাদেরকে হোটেল খুঁজতে হবে, এটা একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু যেহেতু দীঘার লোকজন জানে ও ফাইনালি উই আর গোয়িং টু দীঘা, আমরা
আমরা বেসিক্যালি দীঘাতেই ঘুরতে যাচ্ছি। তো দীঘার লোকজন জানে যে এক হচ্ছে কলকাতা থেকে তাম্রলিপ্ত, আর তা না হলে এই কান্ডারি এক্সপ্রেসই হচ্ছে কলকাতার লোকজনকে দীঘা অবধি পৌঁছে দেয়। তো কোথাও না কোথাও এই কান্ডারিতে যারা ট্রাভেল করে তাদের টাইমের ঠিক থাকে না, কারণ এই কান্ডারি এক্সপ্রেসের নিজেরই ঠিক নেই যে কখন এই ট্রেন আসে যায়, যেটা বললাম আপনাদেরকে একটু আগে। তো সেই জন্য মোটামুটি হোটেলস কিছু কিছু খোলা থাকে রাত্রিবেলা। আমরা প্রত্যেকবার এসে ওল্ড দীঘাতে থাকি, কিন্তু কোথাও না আমার এখন আর ওল্ড দীঘাতে থাকতে খুব একটা ভালো লাগে না, কারণ একঘেয়েমি ঘিঞ্জি এরিয়া আর হোটেলগুলো খুব একটা ভালো নয় বলে এখন আমি যখনই যাই আমার মনে হয় নিউ দীঘাতেই থাকার জন্য। যদিও আমি দীঘাতে প্রচুর বার এসেছি, কিন্তু প্রত্যেকবার যখনই এসেছি তখনই আমরা হচ্ছে ওই ওল্ড দীঘাতেই থাকতাম। তো এবার আমি বায়না ধরেছি যে না, এবার আমরা নিউ দীঘাতেই যাব। তো তারপর ট্রেন থেকে নামার পর আমার আনন্দের আর শেষ নেই। প্রথম আমি না করলেও যখন আমরা কোথাও ঘুরতে যাই এবং সেই ডেস্টিনেশনে পৌঁছে যাই তখন একটা আলাদাই ফিলিং। তো এখানে না সোনা হাঁটতে চাইছিল না, ওকে এরকম ট্রলির মধ্যে করে আমি বসিয়ে ঘরের মধ্যে ঘোরাই। তো সেটাই ও করতে চাইছিল যে আমি ট্রলিতে বসবো আর ট্রলি চড়ে যাব। তো ওর বাবা ওকে সেটাই এনজয় করাচ্ছিল, আর আমরা সকলে এত লাগেজ নিয়ে এই টাইমটাতে আমার যে কি ঠান্ডা লাগছিল কি বলবো, কান মাথা সমস্ত পুরো ধরে গেছিলো। হাসি মুখে ভিডিও করলেও সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি যে জামাটা পরেছিলাম বন্ধুরা সেটা বেশ মোটা, যার কারণে আমাকে ঠান্ডা খুব একটা গ্রাস করতে পারিনি, কিন্তু কোথাও না কোথাও মানে কান দিয়ে নাক দিয়ে এত ঠান্ডা হাওয়া যাচ্ছিল। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা পেয়ে গেছিলাম, রিক্সা করে আমরা গেলাম নিউ দীঘাতে, কারণ এবার আমরা পুরো নাচরবান্দা ছিলাম যে আমরা নিউ দীঘাতেই থাকবো, ওল্ড দীঘায় যাব না। তো প্রচুর রিক্সা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। আর দীঘা তো সব সময় উজ্জ্বল, সেটা সকালে হোক বা দুপুরে হোক, প্রচুর টুরিস্ট। আর এখন তো নিউ ইয়ার সবে স্টার্ট হয়েছে, তো সব দিকে একদম জমজমাট লোকজন ভর্তি। তো এখন না আরও অনেক প্রচুর হোটেলস খুলে গেছে এখানে, প্রচুর নতুন সুন্দর হোটেলস। আমরা যে হোটেলটা নিয়েছি সেটার ডিটেলিং আমি আপনাদের সাথে পরে কখনো শেয়ার করব। তবে আমি আর ইন্দার মাঝখানে একবার প্ল্যান করেছিলাম যে আমরা এখানে আসবো, 2 দিন স্টে করব, ভালো একটা হোটেলে থাকবো। তো সেটার অবকাশ পাইনি, কারণ তারপরে আমাদের আবার একটা লং ট্রিপে বেরিয়ে যাওয়ার ছিল। তো ফাইনালি অনেক হোটেল খুঁজতে এই হোটেলটাতে আমরা এসে পৌঁছালাম। আর তখন বাজে হচ্ছে রাত 12টা, আমাদের শরীরে পুরো এনার্জি ড্রেন আউট হয়ে গেছিল। আর সোনার পেয়েছিল প্রচণ্ড খিদে, তো কিভাবে কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না, কারণ সোনা পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তো আমি সকলকে বললাম প্লিজ এবার একটা হোটেলে ঢোকো, কারণ ওই হোটেল খুঁজে মানে সেই রাত 10টা থেকে না 9টা থেকে রাত 12টা অবধি সময় কাটিয়ে দেওয়া, মানে আমরা বড়রা হ্যান্ডেল করতে পারলেও বাচ্চাদের জন্য ভীষণ এক্সস্টিং। তো তারপরে সোনাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে মায়ের কাছে একটু দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে না আগে খেয়ে নিচ্ছিলাম। আর তখন না এই খাবারটা মুখে এত ভালো লাগছিল, কারণ প্রচণ্ড পেয়েছিল খিদে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, টিল দেন বাই।